ছটপট হাহাকার, অসময় বৌদিকে চিৎকার, কে নাকি কার ঘরে ঢুকেছে, তাই ছেলেদের ধরে ধরে মারছে। চাই আজকে তার প্রতিবাদ, 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 প্রতিবাদ। ছেলেরা হচ্ছে শিলতাহালি, সময় কি পাল্টে যায়নি, স্বামী চলে গেলে স্বামীটা খারাপ, বউ চলে গেলে কেউ বলেনি। ছেলেরা হচ্ছে শিলতাহালি, সময় কি পাল্টে যায়নি, স্বামী চলে গেলে স্বামীটা খারাপ, বউ চলে গেলে কেউ বলেনি। রক্তের দাম আজ কমে গেছে তাই বাংলা মদের দাম বেড়েছে, লুকিয়ে চুরিয়ে কেউ চুম আর খাচ্ছে না, ফোনে ফোনে চুম খাওয়া চলছে। চাই আজকে তার প্রতিবাদ, 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 প্রতিবাদ। কাকা আমি কি আমার একার জন্য প্রতিবাদটা করতেছি? সব ইয়াং ছেলের কথা ভেবে আমি প্রতিবাদটা করতেছি। যারা আমার মতো উচ্চ বংশের ভদ্র বাপের কুলাঙ্গার মালগুলো আছো, আমার সঙ্গে গোলা মিলিয়ে প্রতিবাদটা করো। নইলে বড় বড় মেয়েরা যে হারে রাস্তাঘাটে ঝোপে ঝাড়ে ফোনে চুম খাওয়া শুরু করেছে, বিয়ের আগে ওরা যদি এত চুম খায়, বিয়ের পরে চুম খাবে কি করে? চুম তো সব ফুরিয়ে যাবে। আমাদের এই আন্দোলনটা সরকারের কানে তোলো, নইলে আমার মতো বুড়ো হয়ে যাবে কিন্তু বিয়ে আর হবে না। বিয়ের পরে শুধু ঘুম হবে কিন্তু একটাও চুম হবে না। বাকি বুড়ো হয়ে যাবে কিন্তু বুলি বলবে না। তবে দাদা অনেকে আমার পরিচয় জানে না, আমি হলাম ইলেকট্রিক বংশের সন্তান, নাম আমার হোল্ডার। ভগবান যে কেন আমার এত প্রতিবাদ ঠেসে ঠেসে ঢুকিয়ে নিজে পাঠিয়েছে আমি নিজে বুঝতে পারিনি। যে কাজে হাত দেবো দাদা কোনো কাজে ঝাড় খাচ্ছি না, পুরো বড় বড় করে ঢুকে যাচ্ছি। প্রথমে দাদা একটা ভুসি মাল দোকান করলাম, কি সেল দাদা, প্রত্যেক দিন 50-60 টাকা বেচা কেনা আর 70 থেকে 80 টাকা বাকি। দাদা এত সেল, একদিন একটা বৌদি এসে বলতে তোর দোকান থেকে মাজন নিয়ে গিয়ে দাঁত মাজি, কিন্তু দাঁত তো পরিষ্কার হয় না, আরো কালো হয়ে যাচ্ছে। কি করি বল দিনি ভাই, কি করি, কি মাজনে দাঁত মাজি? আমি এখন বলেছি তুমি ভিজনে করো, আমি বলেছি ভিজনে করো, আর পাশে একটা মদ করে শুনতে পেয়েছে বলে ভাইজান করো। দাদা মেরে আমার ভুসি মাল দোকানে 3টে ইট ঠেকিয়ে সব লুট করে নিল। বাধ্য হয়ে দাদা ব্যবসা চেঞ্জ করে দিলাম। এরপরে ভাবলাম যে না, এবার আমি শুরু করব সাপের বিষের ব্যবসা। সাপের বিষ নিয়ে কলকাতায় বিক্রি করবো, প্রচুর টাকা ইনকাম হবে। কিন্তু ভাবছি সাপের বিষ কিনে বিক্রি করব, ওর থেকে ডাইরেক্ট সাপ ধরবো, সেখানকার টাটকা বিষ বিক্রি করব বলে দাদা আমি একটা বিন বাজানো প্র্যাকটিস করলাম সপ্তাহখানে। তাই 1 সপ্তাহে দাদা বিনটা এমন প্র্যাকটিস করেছি, সকালে যদি আমি বিন বাজানো শুরু করেছি, সাপ তো আসছে না দাদা, ঘর শুধু কোলা ব্যাঙে ভর্তি হয়ে যাচ্ছে। ভাবলাম হয়তো সকালে বাজাচ্ছি বলে ডিস্টার্ব হচ্ছে, তাহলে সময় চেঞ্জ করি বলে দাদা সন্ধ্যেবেলা করে বিন বাজানো শুরু করলাম। যেই সন্ধ্যে একবার বিনে ফুক দেবো, কোনো সাপ আসছে না দাদা, শুনতে পাচ্ছি পাড়ার খোঁয়ার থেকে সব মুরগি কোটায় নিয়ে পালাচ্ছি। বাধ্য হয়ে দাদা ব্যবসা বন্ধ করে দিলাম। এখন কেজি স্কুল মাস্টারি করি। এই সকাল হয়ে গেছে, মাস্টারি করতে যাবো, বৌদির কইতে পারছি, আমার বৌদিটা গেল কোথায়? আর শীতকালে একেলা শুয়ে গরম হয় না বিছানা, আমার স্বামী কেন টোলার থেকে বাড়ি আসে? তুই ওর কথা ভুলে যাও, আর টোলার থেকে ফিরবে না। আর শীতকালে একেলা শুয়ে গরম হয় না বিছানা, স্বামী কেন টোলার থেকে বাড়ি আসে না? আমার স্বামী কেন টোলার থেকে বাড়ি আসে না? আসবে রে, তুই ওর কথা ভুলে যা। অবুজকালে বিয়া কইরা টোলার গেলে তুমি, যৌবনকালের ভালোবাসা পেলাম না রে আমি। অবুজকালে বিয়া কইরা টোলার গেলে তুমি, যৌবনকালের ভালোবাসা পেলাম না রে আমি। কেঁদে যৌবনের জ্বালা, হাতে আমার বিড়ির কুলা, কেঁদে যৌবনের জ্বালা, হাতে আমার বিড়ির কুলা, ঝালা পালা হচ্ছে জীবন সইতে পারি না। স্বামী কেন টোলার থেকে বাড়ি আসে না? আমার স্বামী কেন টোলার থেকে বাড়ি আসে না? আমার স্বামী কেন টোলার থেকে? দিদি রে, আমি সেই কুলতলি শুকুরি, আমি সকাল থেকে সন্ধ্যা অব্দি বাঁধি বিড়ি। আমার বিড়ি খায়নি যে নিঘাত ক্যান্সার হয়ে মরবে সে। বৌদি তোর বিড়ি কি সুগার ফ্রি? না, ক্যান্সার ফ্রি। সেই হামবার গল্প দিচ্ছি। তুই
কি জানিস এমবিবিএস ডাক্তারেরা রুগীদের প্রেসক্রিপশন আমার বিড়ির নামটাই লেখে। তোর বিড়ির নাম প্রেসক্রিপশন লেখা হয়? হ্যাঁ, আমার বিড়ির কি সাইজ আর কি টেস্ট দেখি। বললে হয়তো বলি বৌদি হাম্বর গল্প দিচ্ছে, চাট লাগবে না, একটা বাংলা শেষ হয়ে যাবে, কিন্তু আমার বিড়ি টেনে শেষ করতে পারবি না। এই হাম, ঠিক আছে তোর বিড়ি বার কর। এই দেখ। দেখবো তোর বিড়ি বার। হাম্বর গল্প ছাড়া। তুই বিড়ি বেঁধেছি না শাবল নিয়ে ঘুরতেছি? তাহলে ভাবো বৌদি তোর বিড়ি লোক খায়? এই কজনের নাম করবো? সে কি? এসব হাই ফাই লোক। হাই ফাই লোক? এই সে দেখ, এই হাতে দাগ করবো, প্রসেনজিৎ, রঞ্জিত মল্লিক, ভিক্টর ব্যানার্জি, দীপজল, এমনকি মহানায়ক উত্তম কুমার। ওরা তোর বিড়ি খেত? আমি বলেছি। তা কি করতো? ওরা সবাইকে বারণ করছে। চুপ কর। এদের বিচ্ছিরি বংশ তো, এদের বিচ্ছিরি বংশ। তাই কি বংশ রে? তুই তো কোরাকরি বংশ। আমি বলছি তোর বাপ ঠাকুরদার নাম অনুযায়ী তো ওই বংশ পড়ে যায়। তোর ঠাকুরদাদের নাম কি? আমার ঠাকুরদার নাম কি? ভাস্কর, প্রভাকর, দিবাকর। সবগুলো লাস্টে কর। তোর ঠাকুমাদের নাম কি? আমার ঠাকুমাদের নাম কি? শঙ্করী, ঝঙ্কারী, অলঙ্কারী। সবগুলো লাস্টে করি। তা কর আর করি কোরাকরি। এই দেখ বব্বর মাল, তুই আমার বংশ আমাদের জানিস না। আমরা হলাম সাপ্তাহিক বংশ। সেটা কিরাম? আমরা কয় বনে? হ্যাঁ। আমরা 6 বনে এক সপ্তাহ ধরে, হ্যাঁ। আগো এক সপ্তাহ ধরে, এক বছর ছাড়া ছাড়ি, ব্যাক টু ব্যাক। সপ্তাহের প্রত্যেক দিন হয়েছি। হ্যাঁ, তোর নামটা এই আমার বর্দি রবি, সোমবারী, মঙ্গলী, বুদ্ধেশ্বরী, আত্রে এই বৌদি অধম শুক্করি। নিশ্চয়ই তোর বাপের নাম হচ্ছে শনি। আমি বলতি তোদের নামের লিস্ট অনুযায়ী ওই বারটা তো ফাঁকা আছে। তা তুই কি ভাবছিস যে আমরা কমা বংশ? কি বংশ? আমরা তো ইলেকট্রিক বংশের সন্তান। মা গো মা, অর্ধেক সময় ঘরে কারেন্ট থাকে না, ইলেকট্রিক বংশ। এ বাবা, আমাদের বংশ 90 পুরুষ ধরে ভারতবর্ষে রাজ করেছে। এই বলিস কি রে? ইতিহাস খুলবি আমাদের বংশের নাম পেয়ে যাবি। মানে তোরা শাসন করেছি? আমি বলেছি আমি শাসন করেছি। এই তো বললি। হ্যাঁ, আমরা বলেছি কি রাজ করেছি। কিসে রাজ করেছি? আমরা তো ভিক্ষে করেছি। এ বাবা, তুই হয়তো জানি না, আমি ছোটবেলা থেকে বিরাট টানেল তো। ছোটবেলা থেকে সব জায়গায় আগে, ক্লাসে আগে, হোস্টেলে আগে, পাড়ায় আগে, খেলাধুলায় আগে, মানে সব জায়গায় ফার্স্ট হতি। আমি বলেছি আমি ফার্স্ট হচ্ছি। এই তো বললি। আমি বলেছি যে আগে তোমাকে তো জানতে হবে আমি কিসে আগে। আমি ক্লাসে আগে কিসে আগে? বই ছেঁড়ায় আগে। হোস্টেলে আগে কিসে আগে? ভাত নষ্ট হয়ে আগে। পাড়ায় আগে কিসে আগে? ডাব চুরি করায় আগে। খেলাধুলায় আগে কিসে আগে? বলগুলো নয় আগে। এই দেখ হামবাড়ো, তোর হামবাড়া আমি ছাড়াবো জানিস? তুই একটা মানুষ, বেরোস তো সকাল 8টার সময়, ফিরিস বেলা 2টার সময়, এতক্ষণ কি করিস? হ্যান্ডেল মারি। তুই সেই ঠিক রে উঠিস। আমি সকাল 7টার সময় বেরিয়ে কেজি স্কুলে যাই, 10টা অবধি পড়াই। তারপরে ওখান থেকে বেরিয়ে কমলের গোলায় গিয়ে মোটর ভ্যানের হ্যান্ডেল মেরে মোটর ভ্যান স্টার্ট করে মাল লোড করে সুপ্রকাশের গোলায় গিয়ে মালগুলো খালি করে 2টোর সময় বাড়ি আসি। তুই কেজি স্কুলে পড়াস? ইয়ে ভাই মাস্টার তো আমার, কবিতা তো আমাদের স্কুলে পড়ানো হয়। এই থাক, তোর কবিতা তোর কাছে রাখ। আমি কি বলি শোন ভাই, আমার ঠাকুমা জানিস, আমার ঠাকুমার বয়স হয়ে গেছে, আর ফোন করে বলে নাতনি রে আমাদের বাড়িতে সবজি নি। তা জানা গোটা কথা সবজি আমার বাবার বাড়ি দিয়ে আছে। হ্যাঁ, তা আমাদের কীটন ওলগুলো দিয়ে তোর ঠাকুমা খাবে? বুড়ো বয়সে কিটাবে না। তা তোদের ওল যদি খারাপ হয় তা সবজি দিবি নি? সবজি নে। আচ্ছা, এগুলো নিয়ে দিয়ে যাবো। হ্যাঁ, তো তোর বাবার বাড়ি কোনোদিন যায়নি, আমার গেলে চিনতে পারবে? তা পরিচয় দিলে আমি জানতে পারবো, আমি ফোন করে বলে দেবো। আচ্ছা। তাহলে তুই যা, সাবধানে যা। হ্যাঁ। জানিস, তুই তো জানিস, তুই চলে গেলে আমার বুকের ভিতরটা। তুই ওরম বলিনি, ওরম বললে তো আমার দাদার কথা মনে পড়ে যায়। তোর দাদা কেন টোলার থেকে বাড়ি আসে না? তোর দাদা কেন টোলার থেকে বাড়ি আসে না? তোর দাদা কেন টোলার থেকে? তোর এক বিড়ির ঘা সেরে দেবো একেবারে। সে যা চলে গেছে 12 বছর টোলারে, হয়তো ঝড় ঝাপটায় উল্টে গিয়ে মরে গেছে, আর ইনি তার স্মৃতি ছাড়া না, সারা জীবন সেই টেনশনে মরতেছে। তবে দাদা, আত্মীয়র বাড়ি যাচ্ছি, কিন্তু আমার কথাটা ভুলে গেলে হবে না। প্রতিবাদটা কিন্তু আমাদের চালিয়ে যেতে হবে। চারিদিকে লুটপাট হাহাকার, অসময়ে বৌদিতে চিৎকার, কে নাকি কার ঘরে ঢুকেছে, তাই ছেলেদের ধরে ধরে মারছে। চাই আজকে তার প্রতিবাদ, 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 প্রতিবাদ। জুবি 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 হে 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 হে।
जबान के उड़ेदा मन बस जुड़ेदा छीटा जबान के उड़ेदा मन बस जुड़ेदा आज सुत दता दुनिया तान की टूट जाई राजा जी पलंग छीटा जबान के उड़ेदा मन बस जुड़ेदा छीटा जबान के उड़ेदा मन बस जुड़ेदा आज सुत दता दुनिया तान की टूट जाई राजा जी पलंग আমাকে আপনারা চিনবেন না, কারণ আমাকে আপনারা কখনো দেখেননি। আর দেখলেন যখন, তাহলে পরিচয়টা দিই। আমি জোনাকি, আমি গানকে খুব ভালোবাসি। গান যদি আমি ছাড়তে চাই, কিন্তু গান আমি ছাড়তে চাই না। বেশি গান বাজনা করবো না, সামনে পরীক্ষা আছে, একটু পড়তে বসি। টুটি যাই দেখো এই আমি মাস্টার লোক, আমার বৌদি বিশ্বাস করেনি। আমি যদি শিক্ষা ব্যবস্থা ছেড়ে দিই, দেখো শিক্ষা ব্যবস্থা আমার ছাড়ে না। বলো তিনি কুটুম মারিয়েছি এইখানে বইয়ের ব্যাপার। এবার কি বলি, মাস্টার লোক সাহায্য কি দেখা যাও না, কিরম এটা লাগে না। দরকার নেই বাবা, কোনো কথা বলবো নি। সবজি দিতে যাচ্ছি, সবজি দিয়ে টুটুকো চলে, কোনো ঝামেলা যাবো না। বলছি হাই হাই হাই। কে তুমি? আমি সর্বনাশ কর। কি বিচ্ছি নাম? ইয়ে বাবা, আমার নাম তো ভালো নাম, আমার দাদার নাম সত্যি তো আঁক করে উঠবে। কেমন নাম? ওনার নাম তো ধরে কর। মানে ওনার ভালো নাম ধরণী কর। ভোটার কার্ডে ভুলভাল হয়ে চলে এসেছে ধরে কর। তো আগে বলবে তো। তোমার নাম কি? আমার নাম জোনাকি। জোনাকি? হ্যাঁ। বলি পিছনে আলো জ্বলে। আলো জ্বলবে কেন? তা জোনাকি জলে বলে জিজ্ঞাসা করো, তুমি সব কিছু ঠিক মতো করে বলো দিদি। মানুষ জানে না, জানতে পারবে না, খালি উল্টো উল্টো কথা বলে। এখানে এসছো কিসের জন্য? আমি কেন এসছি? হ্যাঁ, আমি তো যাই তো সবজি দিতে। বাবা তুমি সবজি দেখেও ঠিকরে উঠতো তো বুঝবে না। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি তো ধনপোতা। মা, এমন কোন জায়গার নাম আছে? ইয়ে বাবা, এর তো বিরাট ইতিহাস, নামের বিরাট ইতিহাস তো। কেমন? ধনপোতা নাম এমনি হয়নি। ধনপোতা নাম হলো কেন? পুরোনো দিনে ওই সব জায়গায় জমিদারদের সব ধনপোতা ছিল। ধন মানে ধন সম্পত্তি, গরিব মানুষ খুঁড়ে পেয়েছে বলে ওই জায়গার নাম দেওয়া হয়েছে ধনপোতা। আমাকে চিনতে পারছো না? না। তুমি জানো না আমি কে? না। তুমি শুক্কুরি বৌদি চেনো? মা, আমার দিদি তো। তোমার দিদি? আমি হলাম শুক্কুরি বৌদি দেওর। মা জাম্বু, কাছে এসো, কাছে এসো। আমি কি চুনো মা ছাই জালের মতো ছেনে নিচ্ছি? কাছে এসে জাম্বু তো। জাম্বু তো ওরম চলে ফেরে জাম্বুতে যাচ্ছি, জাম্বুতে কাছে এসো। ঠিক আছে, কাজে যাচ্ছি। আচ্ছা যাও। হাতে নখ টক কাটিনি দিয়েছি, দাম না এড়ে দিয়েছি, রক্ত বার করে দিয়েছি। অত বড় বড় নখ রাখিস কেন? পড়াশোনা করে নখ রাখিস কেন? জাম্বু তো বেশি একেবারে। আচ্ছা জাম্বু, কি কাজ করা হয়? কে আমি? ইয়ে বাবা, আমি তো কোচিং সেন্টারে মাস্টার তো। মা তাই? কেজি স্কুলে মাস্টার তো। সে কি? হ্যাঁ বাবা, গত বছর 4টে ছেলে একের জন্য অঙ্কেতে 100 পায়নি। 99 পেয়েছে। চুপ! 100 পেতে গেলে 99 দরকার আছে? তাহলে 100 পেতে গেলে কি লাগে? 1 আর 2 শূন্য তো। ওরা তো 2 করে শূন্য পেয়েছে, 1 দেয় না তো। সর্বনাশ। ওই দে। আচ্ছা জাম্বু, আমাকে সাজেশন দাও না। সাজেশন? হ্যাঁ না দাও না। দেখুন এমনি মাস্টার লোক আবার কেরম ভাবে আপত্তি করতে শালি হয়, সাজেশন চাইতে যে কোথায় সাজেশন দেবো, পড়বে না, লাস্টে নিজের ভিতরে গন্ডগোল। না দরকার। আচ্ছা যাও না। না সেই যখন দাও না বাবা, কিচ্ছু মনে করবো না। হোক সেই যখন সাজেশন তাই যে মৃত্যু সাজেশন দিয়ে চলে যাই। হ্যাঁ, একটা সাজেশন দিয়েই চলে যাও। আচ্ছা আমি কি পড়ছিস? কি বাংলা ব্যাকরণ পড়ছি। বাংলা ব্যাকরণ? হ্যাঁ। এই তো বিরাট টাফ জিনিস তো। সব থেকে বাংলা ভাষা কঠিন ভাষা, আর তুই ব্যাকরণ পড়ছিস। একটা কথা বলি শোন, দেখ সাজেশন দিতে পারে তুই বলছিস যখন, তবে আমি যেটা বলছি যদি তুই মন দিয়ে ফলো করিস, তুই শিওর পরীক্ষায় পাস করবি। তাড়াতাড়ি বলো। কি কি আসবে বলে দেবো তো। দেখ, পুরুষ আসবে, সন্ধি করবে না, লিঙ্গটা হালকা নাড়াচাড়া করবে, ধাতু তো অবশ্যই পড়বে। কি বলে তুই ব্যাপারটা বুঝতে পারবি না? আর আমি ব্যাকরণ করে তো বলছি পুরুষ আসবে, সন্ধি করবে না, লিঙ্গটা হালকা নাড়াচাড়া করবে, ধাতু তো অবশ্যই পড়বে। একটা শাসন লাগে এই ধাক্কা না দিয়ে বুকে নে জড়িয়ে, ধাক্কা না দিয়ে বুকে নে জড়িয়ে শেখাবো ব্যাকরণ দিয়ে। অল্পতে হবে না, আমি আর পড়বো না। অল্পতে হবে না, আমি আর পড়বো না। লিঙ্গ না শিখলে পাস করবি না, লিঙ্গ না শিখলে পাস করবি না। ধাক্কা না দিয়ে
বুকে এনে জড়িয়ে। দেখে তো মনে হচ্ছে বিরাট গপ, তোর মাথায় তো কিছু আছে বলে মনে হয় না। কেন থাকবে না? তুই যোগ বিয়োগ জানিস? হ্যাঁ, যোগ বিয়োগ, বীজগণিত, পাটিগণিত সবকিছুই পারি। সব জানিস? হ্যাঁ। কই ছোট মধ্যে একটা যোগ বিয়োগ ধরি বলতে পারবি? বলো। কই বলতো, কাকা কাকি যোগ করলে কি হয়? মা, এমন কোনো যোগ আছে? বললুম মাথায় তো গোবর ভর্তি। তুই যোগ বিয়োগ জানিনি? আগে জানতে হবে যোগ কি বিয়োগ কি। যোগ হচ্ছে এক জায়গায় যুক্ত করা, মানে জড়ো করা, আর বিয়োগ হচ্ছে এক জায়গা থেকে সরিয়ে বাদ দেওয়া। তা কাকা কাকি যোগ করলে কি ভাই বোন হবে না? বন্য পশু খাদি পশু শেখাবো মুখের ভাষা। আর লিঙ্গ কি শেখাবো, পাশরা থাকবে আশা। এই কি আশা থাকবে? তুই উল্টো বই দিলি কেন? তোর তো মনে হচ্ছে ঠাকুর দেবতার বই তোর বিশ্বাস নেই। আরে কেন থাকবে না? ঠাকুর দেওয়ার ছবি টবি দেখিস? হ্যাঁ। প্রণাম টনাম করিস? করি তো। তুই শিব দুর্গার ছবি দেখেছিস? হ্যাঁ, দেখেছি। কই বলতো শিব দুর্গার ছবি শিবের কাছে কি থাকে? কেন, ত্রিশূল থাকে? অস্ত্র থাকে। হ্যাঁ। আচ্ছা, তুই ওই রাধা কিনের ছবি দেখেছিস? হ্যাঁ, দেখেছি। বলতো কৃষ্ণ ঠাকুরের কাছে কি থাকে? কেন, বাঁশি থাকে। ওনার কাছে অস্ত্র আছে আর এনার কাছে বাঁশি আছে কেন বলতো? সেটাই তো। হ্যাঁ, এটাই হচ্ছে ব্যাপার। কারণ উনি ওনার নিজের স্ত্রীর সঙ্গে বসে আছে, ভয়ে ভয়ে ঘুরতে, যে কখন অস্ত্রের প্রয়োজন হয়। কিন্তু কৃষ্ণ ঠাকুর তো অপর স্ত্রী নিয়ে প্রেম বিলোচ্ছে, ওই জন্য ওনার তোর অস্ত্রের দরকার নেই। অশিক্ষিত মূর্খ বানো ঘরে কি নেই বাবা তো। আর শেখাবো আমি তাতে আমার যদি হয়ে যায় ভুল। এই কি পড়াচ্ছে? আমি কি বলি শোন, তুই ব্যাকরণটা পর শিওর পাস করবি। বন্য পশু খাদি পশু শেখাবো মুখের ভাষা। আর ব্যাকরণ কি শেখাবো আমি, পাস করা থাকবে আশা। অশিক্ষিত মূর্খ বানো ঘরে কি নেই বাবা তো। আর শেখাবো আমি তাতে যদি হয়ে যায় ভুল। লজ্জা লাগে বলতে মুখে করবো না আর পড়াশোনা। ব্যাকরণ না পড়লে পাস করবি না, ব্যাকরণ না পড়লে পাস করবি না। এই ধাক্কা না দিয়ে বুকে এনে জড়িয়ে। ওরে দাদা নেই ঘরে, আমার একাই ও করে। যদি কি করে সবে দেখা শোনা। আমার নিমাই আমার কোলে ফিরিয়ে দে না। আমার নিমাই আমার কোলে ফিরিয়ে দে না। আমার নিমাই আমার কোলে ফিরিয়ে দে। যেখানে যাবে গন্ডগোল করবে, তো তাই পাটি সবজি দিতে, এখানে গন্ডগোল করলি কেন? বৌদি বিশ্বাস কর, আমি গন্ডগোল করিনি, তোর রক্ত তো একাই গন্ডগোলটা করেছে। এই আমার রক্ত আমি চিনাতে না, ওই জন্য কি গন্ডগোল করতেই পারে না। গন্ডগোলের মাথা তো ওই জোনাকি। আরে ঝগড়া থামিয়ে হয়েছে কি বল, দাঁড়িয়ে দেখ শুধু করবি ওর হাল। ঝগড়া থামিয়ে হয়েছে কি বল, দাঁড়িয়ে দেখ শুধু করবি ওর হাল। ওই মনে বলো না, ও কথা শোনে না, ও কথা শোনে না, ওই মনে বলো না। যা করেছে বলা যাবে না। এই ঝগড়া থামিয়ে হয়েছে কি বল, দাঁড়িয়ে দেখ শুধু করবি ওর হাল। ঝগড়া থামিয়ে হয়েছে কি বল, দাঁড়িয়ে দেখ। তুই খালি আমারই বলে ঘুরতে গেল। তুই ভাবছি কি তোর বোন বিরাট ভালো? তোর বোন আমার যা ছোট আমার যা করে যাই মেনে নিচ্ছি। তোর বোন তোর সম্পর্কে কি বলে জানি? কি বলেছে? তোর বোন তোর চরিত্র নিয়ে সমালোচনা করেছি। ও ভগবান, আজ 12টা বছর আমি স্বামী হারা হয়ে আছি। তুই কি জানিস এই শুক্কুরির চরিত্র ফুলের মতো পবিত্র? হ্যাঁ। এখনো বড় বড় দুর্গাপূজার প্যান্ডেল থেকে এই শুক্কুরিকে কুমারী পূজার জন্য ইনভাইট করা হয়। হাম বড় 12-14 বছর বিয়ে হয়ে গেছে, এখনই কি তুই কি কুমারী আছিস? সময় এখন বদলে গেছে, মেয়েরা এখন স্মার্ট হয়েছে। লিখছে নিগম গানের ভাষা, বিষয়টা সহজ না। সময় এখন বদলে গেছে, মেয়েরা এখন স্মার্ট হয়েছে। লিখছে নিগম গানের ভাষা, বিষয়টা সহজ না। বলিও বলো না, মোটে কথা শোনে না, বলিও বলো না, মোটে কথা শোনে না। যা করেছে বলা যাবে না। ঝগড়া থামিয়ে হয়েছে কি বল, দাঁড়িয়ে দেখ শুধু করবি ওর হাল। ঝগড়া থামিয়ে হয়েছে কি বল, দাঁড়িয়ে দেখ। ফেটার মতো ঘুরে দিলে আগে দাঁড়া। তুই গরম করে দিদি, তোর বোন কত ছোট বড় কথা বলে জানিস? কি বলেছে নাকি? তোর বোন তোর ওই কুটির শিল্প নিয়ে সমালোচনা করেছি। ও নো, এই তুই
আমার বিড়ির সম্বন্ধে কি জানিস রে? আচ্ছা, কি? তুই কি জানিস? দিদি গো কি বলবো, আমার যেখানে বিয়ে হয়েছে আমাদের গ্রামে একটা বাঁশঝাড় বলতে নি, এই তো কয় জায়গায় ডানা হয়ে গেল, এই ডানা ঝড় হয়ে গেল। আর সে কি বন্যা দিদিরে, কি বলবো, আমাদের গ্রামে যে খালটা আছে, খালে জলে তো একাকার হয়ে গেছে, মানুষ এবার তো যেতে পারছে না, গ্রামের লোক গোটা দিশে হারা। তারপর আমি বলে টেনশন করার কি আছে, শুক্রির কাছ থেকে দুটো বিড়ি নিয়ে যাও, জুড়ে শাঁকো করে নাও। দুটো বিড়ি হয়ে গেল? দুটো পুরো লাগে না, 1.5 বিড়ি সাগর হয়ে গেছে, শুধু বিড়ি সাইজটা দেয়। হ্যাঁ এই ওসব কথা বাদ দে, তোর তাই পার্টিতে সবজি দিতে হ্যাঁ। গন্ডগোলটা করলি কেন সেটা আগে বল। গন্ডগোল আমি করছি, গন্ডগোল তোর ফোন করেছে তো। আমি কিছু করি? ও আমার বলতে যে জামাইবাবু জাম্বু তুমি আমাকে সাজেশন দাও, তা আমি সাজেশন দিয়েছি। ও বাবা, তুমি এখানেও মাস্টারি ফাইলে বসে আছো? হ্যাঁ, তা মাস্টারি করবো না? ও বলছে দাম্বু পরীক্ষা কি আসবে, আমি ওকে বলেছি দেখ পুরুষ আসবে, সন্ধি করবে না, লিঙ্গটা হালকা নাড়াচাড়া করবে, ধাতু তো অবশ্যই পড়বে। ছেড়ে দেবে, আমি জানতাম পুঁতে রাখবো। এই দেখ মুখ্য এক কোণে ঘুরে তো শত জন্মের কথা মনে করিয়ে দেবো। মুখ্য এই তুই পুরুষ মানে কি বুঝিস? কি বুঝিস? আমি কিছু বুঝি না, পুরুষ আসবে, অত বড় একটা শায়না মেয়ে কিচ্ছু বলবে না। এই বাবা উল্টো উল্টো বলতে দিকে তুই জানিস পুরুষ কয় প্রকার তুই জানিস? না, পুরুষ আমি জানি না, পুরুষ 4 প্রকার, কচি, জোয়ান, মাঝারি আর বুড়ো। পুরুষ হচ্ছে 3 প্রকার, উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, প্রথম পুরুষ। ও বাবা, বইয়ের পুরুষ, আর আমি মনে করি মধ্য পুরুষ। মধ্য পুরুষ খুঁজতেছে বলি, তা ওটা না হয় হলো, আর সব নোংরা নোংরা কি ভাষা? নোংরা নোংরা লিঙ্গ মানে কি? লিঙ্গ হচ্ছে 4 প্রকার, পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, উভয়লিঙ্গ, ক্লীবলিঙ্গ। তুমি মেয়ে, তুমি স্ত্রীলিঙ্গ, আমি ছেলে, আমি পুংলিঙ্গ। যারা শিশু তারা হচ্ছে উভয়লিঙ্গ, আর কিছু আছে ক্লীবলিঙ্গ। ও নাকি, ও তো বলছে বইয়ের লিঙ্গের কথা, তুমি কি ভাবছো শিবলিঙ্গের কথা? মোটে বই পড়বে না, শুধু শুধু গুলাচ্ছে, আর ওই নিয়ে তোমার মারতেছে। শোন, জামাইবাবু যখন বাড়িতে সাজেশন দিচ্ছে, ওই সাজেশনটা পরে ভালোভাবে পাসটা করে। ওরে, পাস করলে শুধু চাকরি হবে সেটা বড় কথা নয়, বাচ্চার পড়াশোনার জন্য মায়ের পড়াশোনা জানা অতি জরুরি। হ্যাঁ, যখন আমাদের ছেলেপুলে হবে তুই কি করে পড়াবি? আমি আমার আপত্তি রেখেছি, তুই সেই ঠিক উঠিস, আমি আমার বক্তব্য ছেড়েছি সেটা বেশি ঠিক উঠা। এ ও একটু বোকা মতো, যেন বুঝে নে কচি শালি হয়। এবার আমি কি বলিস নে ওদি, যা সময় বলে যা, গরমে ছুটি পড়লে ও জন্য একেবারে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে আমাদের বাড়ি চলে যাওয়ার আসার দরকার নেই। কেন, ওখানে কি করবি? তুই একা আছি, তো ছোট যা হয়ে ও থেকে যাবে। যাও মানে সেই তোর তোর গাল ফাটি করে ছাড়বে একেবারে। আমি জনগণ আপত্তি জানিয়েছি, তুমি সরকার আমার আপত্তি মানবে না মানবে তোমার ব্যক্তিগত ব্যাপার। ও যা হওয়ার জন্য উঠে পড়ে লেগে যাবে। আবার বল, খুব ন্যাকামো করিস তুই, মাথা মোটা কথা। শোন, জামাইয়ের কথা শুনবি, আর পরীক্ষা হয়ে গেলে 1 মাসে তো আমাদের বাড়ি যাবি। হ্যাঁ, তাহলে আমি চলে যাচ্ছি, কচি শালি হয়, সাজেশনটা ঠিক হবে, তাহলে আমি চলে যাচ্ছি। আবার সেই তুই কাঁদলে তো আমার সেই সব কথা মনে হয়। তোর দাদা কেন টোলা থেকে বাড়ি আসে না, তোর দাদা কেন টোলা থেকে বাড়ি আসে না, তোর দাদা কেন টোলা থেকে। তোর এমন মার মারবো তোর কোনোদিন আর জন্ম হবে না পৃথিবীতে। এখন এই তুই অত মাথা মোটা কেন, এত মুখ্য কেন, এত মাথা মোটা কেন? তুই ব্যাকরণ পড়তি, আমি যেগুলো বলতি ওগুলো ব্যাকরণ লেখানি বুঝতে পারিনি, উল্টো সেন্সে বলে গান পাটি ফাটাবে একেবারে। আমি কি বলি, বড় ফোন আছে, স্ক্রিন টাচ ফোন? না। নি ফেসবুকে অ্যাকাউন্ট আছে? না। কোনো ছেলে সে প্রেম টেম করিনি? না। চুপ! তুই কি জন্য পৃথিবীতে আইছি? তুই মরে যাওয়ার পরে যমরাজের কাছে যদি জিজ্ঞেস করে তুই নিচে গিয়ে কটা প্রেম করছিস, কোনো উত্তর দিতে পারবি তুই? না। তো জন্ম নেওয়া বৃথা হয়ে গেছে একেবারে। আমি কি বলি শোন, বলছি সব কথা ভুলে যা, প্রেম টেম করা যাবে? কেন যাবে না? কিন্তু প্রেমটা করবে কোথায়? গলিতে গলিতে হয়ে যাবে না, তাতে কিছুটা তো হবেই বদনাম। আজ থেকে তুমি আমি বদলে গেলাম, আমি রাধা, আমি শ্যাম 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 শ্যাম, আমি রাধা, আমি শ্যাম 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 শ্যাম। গলিতে হয়ে যাবে না, তাতে কিছুটা তো হবেই বদনাম। আজ থেকে তুমি আমি বদলে গেলাম, তুমি রাধা, আমি শ্যাম 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 শ্যাম, তুমি রাধা, আমি শ্যাম 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 শ্যাম।